গিফট নিয়ে এসেছে, যেটা আরো আনএক্সপেক্টেড ওর থেকে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো, আর তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো রয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে আমি অলরেডি আগের ব্লগে শেয়ার করেছি যে আমি বার্থডের দিন দুপুর পর্যন্ত কি করেছি। এরপর হচ্ছে সন্ধ্যাবেলার পালা। এই তো এখানে দেখো আমরা ডেকোরেশন করেছি, আর খুব বেশি ডেকোরেশন করতে আমরা একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু এই ফ্ল্যাটটা আমরা ভাড়া নিয়েছি। আর জানোই তো, যারা ভাড়া বাড়িতে থাকো তারা জানো সব কিছু স্বাধীনতা কিন্তু পাওয়া যায় না। তো এই যে দেখো, এখানে দিদি টিদি সবাই রয়েছে, আর এখানে ভাগনার কিছু একটা চোখে ব্যথা লেগে গিয়েছিল। তো এই যে ডেকোরেশনটা হওয়ার পর আমরা একটু সবাই মানে সবার আসার জন্য ওয়েট করছিলাম। আর এইখানে আমি আমার তোদের জন্য ব্যাড নিউজ, আমার ক্যামেরা ধরার স্টাইল দেখে বোঝা উচিত ছিল। সে নয়, কথা হচ্ছে আমি আজকের থেকে আমি ব্লগিং শুরু করলাম। ব্যাড নিউজ, তোদেরকে খাটাই না অনেক। তোরা কিন্তু অনেক পপুলার হয়ে গেছিলি মাঝখানটাতে। এরপর হচ্ছে মা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। আর তোমরা যারা আমার আগের ব্লগটি এখনও পর্যন্ত দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ তোমরা গিয়ে ব্লগটি দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা কিন্তু খুব খুব প্রয়োজন, কারণ ভিডিওতে ভিউজ না হলে কিন্তু ভিডিও করার মোটিভেশনটা পাই না। তো চলো দেখতে থাকো ব্লগটা। সবার মুখ ছড়ায়, সবার মুখ ছড়ায়। হ্যাপি এরপর আমি হচ্ছে সবাইকে কিন্তু এক এক করে কেক খাইয়ে দিচ্ছি, আর সবার আগে কিন্তু খাওয়ালাম আমার পুচকুটাকে, কারণ ওকে না দিয়ে তো কেকটা অন্য কাউকে দেওয়া যায় না। তো এখানে কিন্তু আমি এই টুপিটা পরতে একদমই চাইনি, কিন্তু আমার মা তারপরে হচ্ছে ভাগনার জন্য আমাকে কিন্তু পরতে হলো। ভাগনা কিন্তু বেসিক্যালি এই টুপিটাকে ভীষণ পছন্দ করে, আর তোমরা ওর মুখে রিয়াকশন দেখে আই হোপ তোমরা বুঝতে পেরে গিয়েছো। আচ্ছা, আমি স্বর্গে বসে আছি, তোরা একটু এদিকে স্বর্গে আয়। সবাইকে তো আমরা কেক টেক কাটিং করে চলে গিয়েছিলাম ওখানে, আর ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো, যখন ওরা খাচ্ছিল তখন ভিডিও নিতে পারিনি, আর তো লাস্টে যে আইসক্রিমটা খাচ্ছিল সেটার ভিডিও কিন্তু নিয়েছি। তার পরের দিন আর কোনো কিছু শ্যুট করিনি। এটা হচ্ছে বিকেলবেলা, জাস্ট আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে কি মুষলধারায় বৃষ্টি হচ্ছিলো। তারপরে সন্ধ্যাবেলায় ও চলে এসেছিলো, আর এখানে ও বসে বসে হচ্ছে আমার চ্যানেলটিকে ক্রিয়েট করার চেষ্টা করছিলো, যেহেতু আমরা দুজনেই নতুন, তো চেষ্টা করছি। আর এতক্ষণে অলরেডি তোমরা জেনে গিয়েছো আমার নতুন চ্যানেল চলে এসেছে, তো প্লিজ তোমাদের ভালোবাসাটা দেখিয়ে দিও। আর এখানে আমি ওয়েট করছিলাম যে কখন কি হবে। তো এই যে তোমরা চানাচুরের প্যাকেটটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেকগুলো চানাচুরের প্যাকেট ছিল, যেটা আমাকে হচ্ছে অজয় দিয়েছিল। তার জন্য ভাবলাম ফটাফট তোমাদের সঙ্গে আমার বার্থডেতে আমি কী কী গিফট পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই ভিডিওটা মোটামুটি 2 দিনের ভিডিও ফুটেজ নিয়ে আমি অ্যাড করছি। এটাও একটা বার্থডে গিফট, বলে দাও হাই। বাট এটা হচ্ছে আই থিঙ্ক 2 কি 3 বছর আগেকার একটা গিফট, ঠিক আছে? তো একটা ভাই গিফট করেছিল। সো সবার প্রথমে যেটা দেখাচ্ছি, অলরেডি ভিডিওতে তোমরা দেখেছো। আর ওই দিন ভেবেছিলাম যে হচ্ছে পুরো রান্না আমি কি করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট যেহেতু ওটা আমি নিজে একা হাতে করেছিলাম তাই কোনো কিছু ভিডিও করতে পারিনি। আর এই যে, তো এই চুড়িদারটা আমি পরেছিলাম আর অনেক পছন্দ হয়েছে। তো অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যে আমি বেশিরভাগ জিনিস আমি মিশোর থেকে নিয়ে থাকি। তো এই চুড়িদারটা আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছেন। ওকে, সো এটা একটা গেল। এটার সঙ্গে এই ওড়নাটাও দিয়েছিল, এই ওড়নাটা। আর কাপড়টাও কিন্তু ভীষণ সফট,
ওকে, এটা একটা গেল ফার্স্ট। আর এই যে এই কুর্তিটা আমাকে দিয়েছে হচ্ছে শিবানী। ওরাই এই বছর আমার বার্থডেটা মানে ওরাই প্রথম কেক টেক কেটে শুরু করেছিল, তো এই কুর্তিটা দিয়েছে, থ্যাংক ইউ। এটা খুবই সুন্দর, আমি অবশ্যই এটা পরে ফটো টটো দেবো বা তোমাদের সঙ্গে ঘুরতে যাবো। তো এটা একটা গিয়েছে। আর বলে রাখি এইবারে বার্থডেতে আমার কাছে একটু স্পেশাল ছিল, তার কারণ একটা রয়েছে, সেটা আমি একটু পরে বলছি। তারপরে এটা, এই শাড়িটা মা দিয়েছে, কারণ যেহেতু আমাকে এই যে শাড়িটা দিয়েছে, তো সিম্পল একটা শাড়ি দিয়েছে। আর একটা জিনিস দিয়েছে, সেটা একটু পরে দেখাচ্ছি। তো এই শাড়িটা দেওয়ার পিছনে মার একটা কারণ রয়েছে, আর তোমরা হয়তো অনেকে লক্ষ্য করে থাকবে যে আমি হচ্ছে কি বলে, আমি শাড়িটা কিন্তু ভীষণ সফট। আমি বেসিক্যালি 2 থেকে 3টা শাড়ি রিপিট করছি, তার এমন নয় যে আমার কাছে শাড়ি নেই, সেটা তো নয়। রিপিট করার কারণ হচ্ছে যে শাড়িগুলো আমাকে পরে তোমরা দেখো, সেগুলোতে আমি ভীষণ কমফোর্টেবল ফিল করি পরা। বাট এখানে যেহেতু মানে সবসময় শাড়ি পরে থাকতে হয়, শাড়ি পরে কাজ টাজ করতে হয়, তো আমি কমফোর্টেবল বোধ করি না। আর এখন যেহেতু আমি নতুন বৌমা, তো সব জায়গাতে আমাকে শাড়ি পরেই যেতে হচ্ছে। মানে 4 থেকে 5টা শাড়ি আমি ভীষণ রিপিট করি। এই জন্য সাথী কমপ্লেন করেছে তোমাকে আর দেখতে ইচ্ছা করে না, তোমার ফটো আর দেখতে ইচ্ছা করে না, লাইক করতে ইচ্ছা করে না, তার কারণ আমি একই শাড়ি পরি, তার জন্য এই শাড়িটা আমাকে গিফট করেছে। ওকে, ও সাথীর কথা এখন উঠলো। আর এই চকলেটটা দিয়েছে হচ্ছে তানিয়া। সাথী এই যে এইটা দিয়েছে, ওর কাছ থেকে আমি একটা জিনিস চেয়েছিলাম, ও সেই মুহূর্তে যেতে পারেনি, তার জন্য এই অ্যানভেলপটা কিউট করে লিখে পাঠিয়ে দিয়েছে, হ্যাপি বার্থডে দেবিকা দিদি লেখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এর আগের ব্লগ যেটা তোমরা দেখবে তাতে কিন্তু এটা রয়েছে, যে বলেইছিলাম যে একজন গিফট পাঠিয়েছে, তো সেটা ছিল সাথী। এবার দেখি এর মধ্যে কি আছে। বেসিক্যালি আমি জানি এর মধ্যে কি রয়েছে, বাট তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আস্তে আস্তে তোমরা সব আমার ফ্যামিলি মেম্বারদের দেখো, যারা ফেসবুকে এই ব্লগটা দেখবে তারা তো চিনবেই সবাই, বাট যারা নতুন আমার এই চ্যানেলে রয়েছে তারা সব আস্তে আস্তে সবাইকে আমি পরিচয় করাবো। আর যেহেতু নতুন বিয়ে হয়েছে, তো সব কিছু একটু কমফোর্টেবল করে নিতে চাই। সরি আমি এইভাবে ছিঁচি তার জন্য। তো ইয়েস, তো এখানে হচ্ছে এই টাকাটা রয়েছে, তা থ্যাংক ইউ। ও সরি, পড়ে গেছিলো, এই যে ও দেখিনি কত কত টাকা আমাকে দিয়েছেন, কত টাকা মানে। তো এই যে দেখো, দেখিনি আরো কিছু পড়ে ঠরে গেল নাকি। এই যে 400 টাকা দিয়েছে, তো থ্যাংক ইউ। আচ্ছা, অনেক চকলেট রয়েছে আরও, মানে আজকে তো আমি এই ভিডিওটা আমি 19 তারিখে করছি, ঠিক আছে, তো এরকম আরও 4-5টার বেশি চকলেট ছিল, সেটা ও খেয়ে নিয়েছে। একটা শুভ দিয়েছে, একটা অজয় দিয়েছে, আর একটা কে দিয়েছে মনে করতে পারছি না, আরও আছে দিয়েছিল। আচ্ছা, আই থিঙ্ক এটাও একটা চকলেট। ওকে, এটা যে কে দিয়েছিল ভুলে গেছি নাম। এই যে এটাও একটা চকলেটই হবে, তো ইউজ হবে। তো গিফট মানে পেতে আমার খুব ভালো লাগে। ও আচ্ছা, কেন দেখো অনেক চকলেট, এই দেখো এই চকলেট আবার একটা। ওকে, আর একটা গিফট রয়েছে, এই যে এটা হচ্ছে আমার ভাস্তা গিফট করেছে, এটা আমার খুব মনে আছে, ছোট কিউট তো এই জন্য আমার মনে ছিল, এটা ভাস্তা গিফট করেছে আমাকে। তো দেখিয়ে দিচ্ছি। বাপরে কীভাবে করেছে, এক সেকেন্ড, হ্যাঁ। ওয়াও ওয়াও, সামনে কিন্তু রথ আসছে, এই দেখো কি কিউট না, খুব সুন্দর কিন্তু। জয় জগন্নাথ। তো জগন্নাথ জিও চলে এসেছে, এই কিছুদিন আগে জগন্নাথ থেকে ঘুরে এসেছি, এই যে তো আমি এই ভিডিওতে বলতে পারছি না কে কোন গিফট করেছে, কিন্তু গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি, আর যেটা তো মানে ভুলে যাচ্ছে। এই একটা দিয়েছে, কার গিফট জানি না, তো এই গিফটের মানে পেপারটা কিন্তু ভীষণ সুন্দর কালার। তো এই হচ্ছে, ওয়াও কি সুন্দর, আমি দেখে বুঝতে পারলাম। এই যে দেখো, এই দেখো, যেহেতু এখন নতুন সংসার তো তো এগুলোর খুব প্রয়োজন আমার, তো থ্যাংক ইউ। কে দিয়ে গিফট রয়েছে, আর একটা গিফট রয়েছে। অলরেডি আমি দেখতে পাচ্ছি যে আমার 7 মিনিটের ভিডিও হয়ে গিয়েছে, তো এটা শুধু গিফটের জন্য, মানে গিফটেরই জন্য আমি রেখেছি আরেকটা ফুটেজ, তার কারণ ইউটিউব চ্যানেলটা খুলছে, আর আমাকে অনেকে জিজ্ঞাসা করছে তো বর কি গিফট দিয়েছে, সেটা বলা যাবে না। গিফট বলতে এটাই, এইবারে আমি গিফট চেয়েছি যেটা, সেটা দেবে হচ্ছে
আমাকে প্রথমত চ্যানেলটা খুলে দিতে বলেছি 1 নম্বর। আর সেকেন্ডলি যেটা আমার দরকার সেটা ও একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে, যে জায়গাটা আমার খুব পছন্দ। বাট এই মুহূর্তে যেতে পারবো না, কারণ যেহেতু বর্ষার সিজন চলছে। তো এই বর্ষার সিজনের পরেই আমার শ্বশুরের সিজন শুরু হয়ে যাবে। তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদেরকে বলে দিই যে ঠাকুর বানায় যেহেতু, তো তোর সিজন শুরু হয়ে যাবে বাবা, তার জন্য যেতে পারবো না। তো যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো? আমি কিন্তু এখন বুঝতে পারছি না কি আছে, বলো কি আছে। ওয়াও, সত্যি এগুলো খুব দরকার, খুবই দরকার। আচ্ছা, এই বার্থডে সব থেকে ইম্পর্টেন্ট গিফট একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে, দাঁড়াও একদম পরে বুঝাচ্ছি। সেটা হচ্ছে যে আমার ভাই আমার বার্থডেতে এসেছে। ইউজুয়ালি ও আসে, খুব মানে ওর আসাটা আনএক্সপেক্টেড ছিল। আসার থেকে বড় কথা হচ্ছে গিফট নিয়ে এসেছে, যেটা আরও আনএক্সপেক্টেড ওর থেকে, বিকজ ওর আর আমার সম্পর্ক একটু আলাদা। তার কারণ মানে সাপে লেউলের একটা সম্পর্ক। তো সেখান থেকে এই গিফটটা পেয়ে আমি খুব খুশি। আর আই হোপ এটা, মানে ওর থেকে আমি অনেক কিছু চেয়ে নিয়েছি, মানে আমার ভাইয়ের থেকে আমি সবসময় চেয়ে নিয়েছি। বলতে পারো এক প্রকার জোর করে ওর মানিব্যাগ থেকে টাকা নিয়ে নিতাম, বা মানে ওর কাছ থেকে কার্ড নিয়ে আমি পূজাতে শপিং করতাম। তারপরে সাথী আসলো, সাথীর সঙ্গে সেম ব্যাপারটাই আমরা করতাম। বাট এটা ও শুনলাম যে মা বলেছে, তারপর নিজের থেকে নিয়ে এসেছে। সো আমি ভীষণ খুশি যে বলে না সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। তো এই পরিবর্তনটা আমি অনেক দিন আগেই চেয়েছিলাম। তো ঠিক আছে, অনেক দিন আগে পাইনি তো কী হচ্ছে, বাট এখন নতুন করে শুরু করতেই পারি। তো দেখা যাক কী আছে। অলরেডি আমি খুলে দেখে নিয়েছি, কারণ এতগুলো গিফটের মধ্যে আমার এক্সাইটমেন্ট ছিল এই গিফটটাই দেখার। তো অলরেডি আমি দেখে নিয়েছি, তাও একবার তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কি দিয়েছে আমার ভাই আমাকে বার্থডেতে। সো দাঁড়াও, এই যে এই লাল পর্ণটা দিয়েছে, আর আমার এটা ভীষণ পছন্দের, ভীষণ পছন্দের হয়েছে। তার আজীবন আমি এটা রেখে দেবো, কারণ এটা আমার ভাইয়ের থেকে প্রথম নিজের থেকেও কিছু গিফট করেছে, তো অবভিয়াসলি খুব স্পেশাল গিফট। সো আজকে এখানে আমি আমার ভিডিওটা শেষ করতে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।